আপনি কি চট্টগ্রামের মধ্যে বেস্ট একটি প্লেস খুঁজতেছেন? তাহলে এই জায়গাটি আপনার, যেখানে চাইলে আপনি অনায়াসে ক্যাম্পিং করতে পারবেন এবং তাও নদীর পাশে। ক্যাম্পিং করার জন্য যদি আপনার সরঞ্জাম না থাকে তারপর আপনি ক্যাম্পিং করতে পারবেন। এখন হয়তো আপনার প্রশ্ন আসে কিভাবে কি করবেন, সবকিছুর বিস্তারিত থাকতেছে এই ভিডিওর মধ্যে। এবং আপনি চাইলে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই জায়গাটা, এবং চাইলে আপনি পিকনিকও করতে পারবেন, যেখানে চাইলে আপনি একদিনে ঘুরে আসতে পারবেন এই জায়গাটি চট্টগ্রাম থেকে। তো আমি বলতেছি নড়ালিয়ার কথা, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সবকিছুর বিস্তারিত থাকতেছে এই ভিডিওর মধ্যে। তো আপনি প্রথমে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন একেখান মোড় থেকে যে কোনো একটা বাসে উঠে যাবেন। বাসওয়ালাকে বলবেন যে আপনি বাঁশবাড়িয়া বাজার নাম, আপনাদের জনপ্রতি বাড়ানি গাড়ি ভাড়া যাবে জনপ্রতি 40 টাকা করে। তারপর আপনারা রাস্তার ধারে কিছু অটো রিক্সা দেখতে পারবেন। তবে এখানে রয়েছে সবচেয়ে বড় সিন্ডিকেট। গাড়ি ভাড়া হচ্ছে মূলত 80 টাকা, এখানে আপনাদের থেকে চাইবে 150 টাকা করে, মানে 150 টাকা। তো আপনারা এখানে দাম দর ভেঙে তারপর গাড়িতে উঠবেন। গাড়িতে উঠার পরে ওরা আপনাদেরকে গন্তব্যস্থলে নামায় দিবে, এবং নামানোর পরে আপনারা এমন সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন, যেখানে রয়েছে এক পাশে নদী, পাশে রয়েছে ক্যাম্পিং করার সুব্যবস্থা, আবার আরেক পাশে রয়েছে ফ্যামিলি নিয়ে সময় কাটার ব্যবস্থা। তাহলে আপনি কেন এমন একটি জায়গা চট্টগ্রাম থেকেও মিস করতেছেন, বা আপনারা যারা চট্টগ্রাম নাও থাকেন তারপর আপনারা এমন একটি জায়গায় এসে ক্যাম্পিং করতে পারবেন, যেখানে আপনি চাইলে ক্যাম্পিং এর সরঞ্জাম না থাকলে আপনি এখানে ক্যাম্পিং এর সরঞ্জাম ভাড়া নিতে পারবেন। এমন একটি জায়গা আপনি কেন মিস করবেন, যেখানে আপনি চাইলে অনায়াসে পিকনিক করতে পারবেন, যেখানে চাইলে আপনি ক্যাম্পিং করতে পারবেন, এবং যেখানে চাইলে আপনি সমুদ্রের পাশে নিরিবিলি বসে থাকতে পারবেন। সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে পাশে সমুদ্র এবং তার পাশে হচ্ছে গাছপালা, যেখানে রয়েছে ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর একটা ব্যবস্থা। এবং এখানে আপনি চাইলে চাও কফিও খেতে পারেন, এবং এখানে অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে। এমন একটা আপনাদেরকে মানুষ বিভ্রান্তিতে ফালাবে না, এবং এখানে তেমন মানুষ ঝামেলা করার মানুষ নেই। তো আপনি কেন ওয়েট করতেছেন, এখনই চলে আসুন পাশে নড়ালিয়া বৃষ্টিতে। তারপর এখানে সন্ধ্যা হলে তেমন গাড়ি পাওয়া যায় না, আপনারা অবশ্যই 8টা বা 7টার আগের ভিতরে এখান থেকে বের হয়ে যাবেন। যারা ক্যাম্পিং করবেন তারা তো অবশ্যই থেকে যাবেন, আর যারা 7টা 8টার মধ্যে চলে যেতে চান তারা অবশ্যই 7টা 8টার মধ্যে বের হয়ে যাবে, না হলে গাড়িওয়ালারা দাম বাড়ায়। তো আপনারা যারা ট্রাভেলিং পছন্দ করেন তারা অবশ্যই নোয়াখালী ট্রাভেলারকে একটা ফলো দিতে পারেন।